যেতে সমস্যা হয় না স্কুলে? হচ্ছে। কেন? রাস্তাগুলো ঠিক না, রাস্তাগুলো সরকার দিচ্ছে ঠিক করার জন্য টাকা, আর নেতাগুলোর পকেটে ঢুকে যায়। এভাবে ঘর পাইছেন? নাই, কিচ্ছু নাই। আবেদন করেছেন? হ্যাঁ, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আবেদন করছে কিন্তু পায় না এখনো। পাননি? একদম আর ইয়ার মনে বাবা হচ্ছে পাবেন? পাইতে পাইতে ওই বলে পাবে, প্রথম হয়েছিল ওই বাবা পাবে পাবে, পাই পাই অনেক চলে গেল। হ্যাঁ, আমার বাবা বিশ্বাস করবো নি, কিন্তু বিশ্বাস করবো নি, ওর বাবা পাইতে পাইতে চলে গেল। ওই জন্য মুই কম নুয়া পাইতে পাইতে মহাজাম। হ্যাঁ, কোন বেলা মুই দেখে বাড়ি। হ্যাঁ, কি মনে হচ্ছে? মিথ্যা বলছে কাহা আমি পাবো না কিছু। দাঁড়া পাবে, দাঁড়া পাবে, দাঁড়া করতে করতে তো দাঁড়াই হয়েছে আমাদের অত বছরতে। আমার অভিযোগ হচ্ছে ঘরের ব্যাপারে। অভিযোগ হেল্পলাইনে ফোন করছিলাম, ফোন করার পরে ইনকোয়ারি আসবে বলে আসবার পরে 4 বছর অপেক্ষা হয়ে আমি ফেসে গেছি। আমি আশা ভরসা ছেড়ে দিয়েছিলাম, তার জন্য হঠাৎ করে একদিন আসলো। মনে হয় 2 দিন হলো ইনকোয়ারি করে গেল, আমার ছবিটা নিয়ে গেছে। তা আশা হচ্ছে যে এখন পাবো কি পাবো না, এটাও আমি ভরসা রেখে দিয়েছি, ছেড়ে দিয়েছি। কেমন উন্নয়ন হয়েছে আপনাদের এলাকায়? আমাদের এলাকার উন্নয়ন কি, যারা ঘর পাচ্ছে তারা 3টা 4টা করে ঘর পাচ্ছে, আর যারা পাচ্ছে না তো ওরা তো উপেক্ষা হয়ে আছে মাটির কারা বাড়িতে। পেয়েছে 2টা 3টা করে ঘর? কার নাম বলতে পারবেন? নাম এই লক্ষ্মীডাঙ্গার এরিয়াতে আর কি আছে, অতগুলো নাম বলা যাবে না। সমস্ত মানুষরা, এই যে আদিবাসী সমাজের মানুষ, এদের বলবার কেউ নাই, না বলার তাগিদে এরা আজ পর্যন্ত ঘর পাচ্ছে না। এই সমস্ত মানুষদের কাছে টাকা চাইছে বিভিন্ন শ্রেণীর মানুষ যারা নেতৃত্ব দিচ্ছেন এলাকায়। এদের তো টাকাই নাই, এদের থাকার ব্যবস্থা নেই। আপনি এই পাড়াটা ঘুরে দেখলেন, রান্নাঘর নাই, উঠানের মধ্যে রান্না করছে, থাকার ব্যবস্থা নেই। কি দুর্বিষহ দিন কাটাচ্ছে এরা এই অবস্থায়। মানে আমি চাইছি, রাস্তাঘাটে তো একদম বেহাল দশা, রাস্তাঘাটে তো কথা বলাই যাবে না যে পরিস্থিতি রয়েছে। এই যে এত উন্নয়নের পাঁচালী প্রচার হচ্ছে বাড়ি নিয়ে, রাস্তা নিয়ে, কি বলবেন? উন্নয়নের পাঁচালী যেভাবে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, তো উন্নয়নের পাঁচালীর সঙ্গে এই আপনি কম্পেয়ার করুন যে এই শাসন সিধাহারে আদিবাসী সমাজের মানুষের প্রতি যে সরকারের দৃষ্টি নাই, এটা আপনি নিজেই মূল্যায়ন করে দেখুন যে কি অবস্থায় তারা আছে। এটা তো আর লুকিয়ে রাখার কিছু ব্যাপার নাই, ওপেন আপনি দেখুন যে চারিদিকে ঘুরে এই পাড়াটার কি দশা, কি দুর্দশার কোন মধ্যে এলাকা এটা? এটা হচ্ছে হেমতাবাদ ব্লকের শাসন সিধাহার বলা হয় এই পাড়াটাকে। কোন পঞ্চায়েতের মধ্যে পড়ে? এটা বাঙ্গালবাড়ি গ্রাম পঞ্চায়েত। আপনার নাম? আমার নাম বকুল বর্মন। এখানে আসার পরে মনে পড়ছে না উন্নয়নের পাঁচালী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উন্নয়নের পাঁচালী তো মনে হবে, শুধু বইয়ের পাতায় যেরকম আমাদের উন্নয়নের পাঁচালী। হ্যাঁ, এখন আবার দু একদিন ধরে শুনতেছি রাস্তাঘাটেও মাইক নিয়ে খুব উন্নয়নের পাঁচালী চলতেছে। তো এই সব জায়গা দেখলে, এই সব বাড়িঘর দেখলে, এই সব এই যে আমাদের আদিবাসী সমাজের ঘর বাড়ি দেখলেই মনে হচ্ছে যে না, সত্যি উন্নয়নের পাঁচালীটা ওনার এখন প্রয়োজন আছে, মানে গ্রামে গ্রামে প্রচার করা। হ্যাঁ, এই তো বাস্তব চিত্র। এটা দেখেন, আপনার মিডিয়ার মাধ্যমে আপনারা দেখান, আপনারা সব কিছু দেখান যে উন্নয়নের পাঁচালীটা কী আমাদের। এই যে সামনে একটা দেখেন না, ও শৌচাগার একটা যে পায়খানা কী অবস্থায় পড়ে আছে, পায়খানা করতে গেলে হয়তো মানে পড়ে ওখানে খাদের মধ্যে পড়ে যাবে। পেয়েছেন বাংলা আবাস? না না না, কিচ্ছু পাইনি। আবেদন করেছিলেন, দরখাস্ত জমা? হ্যাঁ হ্যাঁ, দিস না, আর বছর মানে আসছিল নাম আমার, ফের ছবি করে নিয়ে গেল, আদে কি দে হলো বলে ঘরে নাই। উত্তর দিনাজপুর হেমতাবাদ ব্লকের বাঙ্গালবাড়ি পঞ্চায়েতের শাসন সিধার আদিবাসী পাড়াতে এখানকার আদিবাসীরা খুব করুণ অবস্থার মধ্যে রয়েছে। অনেকে ভাতা থেকে বঞ্চিত, অনেকে লক্ষ্মী ভাণ্ডার থেকে বঞ্চিত। লক্ষ্মী ভাণ্ডার কি পাচ্ছেন? না না, পাইনি। কেন পাচ্ছেন না? ভুল আছে। বাড়িঘর পেয়েছেন? না। বাড়িঘর পাননি? না, এটা আবেদন করছি গরিবদেরকে ঘর দেওক, আর যাদের পাওয়া গেছে ওদেরকে আর কি না দোক, যারা গরিব ওদেরকে দোক। তাহলে কি এই গ্রামে যারা পয়সা বলে তারা কি ঘর পাচ্ছে বাংলা আবাস যোজনার? হ্যাঁ, তারা ঘর পাচ্ছে। তোমরা পাচ্ছ না? না। এই যে তুমি পড়াশোনা করছো, কিভাবে যাও স্কুল? সাইকেল দিয়ে যাই। আচ্ছা, সাইকেল তো কি সাইকেল কি সরকারি ভাবে সাইকেল? না, বাবা কিনে দিয়েছে। ঘরে নাই, ঘর নাই যে আমাদের। ঘর নাই? আবেদন করেছিলেন বাংলা আবাস যোজনা নিয়ে? ঘর আবেদন করেছেন? হ্যাঁ, করেছিলাম তো আগে, কই দিন নাম ছিল, কিন্তু কি করে যে হলো না হলো বাস। নাম ছিল বাংলা আবাস যোজনা? হ্যাঁ, নাম ছিল। ঘর পাইছেন? ঘর পাইনি আমরা, এই যে উগলাতে মানে ইয়া করে। কিভাবে থাকেন? এবার আমার এই ঘরেতে থাকি বাস। রাস্তা তো নাই, যাওয়া আসা তো রাস্তা তো ঠিকঠাক নাই? নাই নাই নাই, আপনাদের এখানে আসার জন্য রাস্তা ঠিকঠাক আছে? নাই।
রাস্তা ঠিক নেই, নাই রাস্তা রাস্তা মানে ঠিক এই নেই। রাস্তা হ্যাঁ কি রাস্তা কি সুবিধা পাচ্ছেন? কি কি এদের সুবিধা রাস্তা পাচ্ছেন? নাই, আমাদের বাড়ি ঘর নাই, কিছু নাই। ওই হ্যাঁ। ভাতাও পায় না, কিছু নাই। ভাতা পান? কোনো কোনো না না ভাতা না পান? হ্যাঁ, কোনো ভাতা না? না কত বয়স কত হলো আপনার? 60-এর উপর হয়। আচ্ছা, 60 উপরে হয়ে গেছে, হ্যাঁ তাহলে বয়স্ক ভাতা পাচ্ছেন না? না না। না কিছু পায় না। কি নাম আপনার? আমার নাম দালাল মুর্মু, দালাল মুর্মু। আর বাড়ি কোথায়? এখানে তো এটা তো বাড়ি আমার। জায়গার নাম কি এটা? হ্যাঁ, জায়গার নাম কি? সিধার পাড়া এটা। তো বাড়িঘর সঠিকভাবে নেই, তারা সরকারিভাবে বাংলা আবাস যোজনার বাড়ি থেকে বঞ্চিত। শৌচাগার ঠিকঠাক নেই, হয়েছে তো ভাঙা, হয়তো ওইরকমই হয়েছিল, নিম্নমানের হয়েছিল, ব্যবহারের অযোগ্য। এই নিয়ে এলাকাবাসীরা প্রশাসন থেকে আবেদন করছেন একবার তাদের দিকে তাকাক এবং তাদের পাশে দাঁড়ানোর আবেদন করছেন। এই যে এত উন্নয়নের পাঁচালীর যে প্রচার হচ্ছে, তো উন্নয়নটা কোথায় রয়েছে এটা নিয়ে কিন্তু প্রশ্ন করছেন স্থানীয় বাসিন্দারা, বিজেপির নেতারা এবং এই আদিবাসী সমাজের মানুষরা কেমন রয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বিজেপির নেতা বকুল বর্মন, গৌতম রায় সহ অন্যান্যরা। আমরা যেটা দেখলাম আর কি, আমি এই শাসন সিদাহার একটা আদিবাসী পাড়া রয়েছে, ইনাদের করুণ দশা। ইনাদের দশা বলতে যে ঘর বাড়ি যেটা দেখলেন একেবারে বসবাস করার যোগ্য নয়, খুব কষ্টে দিন কাটাচ্ছেন এবং অনেকে ভাতা যে সরকারি ব্যবস্থা করেছে সেই ভাতাগুলো থেকে বঞ্চিত। এদের দিকে কারোর দৃষ্টিও নেই। আমি এখান থেকে ব্লক প্রশাসন হেমতাবাদকে দৃষ্টি আকর্ষণ করছি, এই সমস্ত অবহেলিত আদিবাসী সমাজের মানুষ যেন বঞ্চিত না হয়। আমরা বিশেষ করে এই আদিবাসী সম্প্রদায় পিছিয়ে পড়া জনজাতির জন্য একটু দেখতে আসছিলাম ব্যাপারটা, দেখে এখানকার খুবই খারাপ লাগছে ঘটনাটা। একে তো বাড়ি ঢোকার রাস্তা নাই, তার উপরে যা বাড়িঘরের যা এখানে অবস্থা, মানে থাকার মতো যোগ্য নাই। কি করে এত কষ্টের মধ্যে ওনারা যে বসবাস করতেছে, তো ওনারা দুঃখ অনেক প্রকাশ বলল যে পাশের বাড়িতে 4-5টা করে ঘর হয়ে গেছে, কিন্তু ওনারা এখনও পর্যন্ত আবেদন করা সত্ত্বেও কিন্তু কোনো সরকারি তরফ থেকে সুযোগ সুবিধা তো নাই, তাছাড়া ঘর থেকে ওরা বঞ্চিত হয়ে আছে। কিচ্ছু না, একদম কিচ্ছু পাইনি। আমরা ভাতা পাই আর কি, ভাতা পাই। মানে বয়স্ক ভাতাটা শুধু নাকি? হ্যাঁ 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 কত টাকা পান? হ্যাঁ 1000 টাকা মাসে, 1000 টাকা। ওলা করে বন্ধ হয়েছে, ওগুলা বন্ধ হয়েছে। বাড়ি ঘর পাইছেন? কিচ্ছু নাই, কিচ্ছু দেখতে নাই। তো পারছি টিনের ঘর তো চকচক আছে। চকচক এলা নিজে ই করি ছলা মাঠে গেছিল আর করে ধরা আর কি এলা তৈরি হয়েছে, কি করে থাকবো তাহলে। এবং হেমতাবাদ ব্লক প্রশাসন থেকে আবেদন করব যেন এই আদিবাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারা কেমন রয়েছেন এবং কেন তারা বিভিন্ন সরকারি প্রকল্প থেকে এখনও বঞ্চিত রয়েছেন, এটা নিয়ে সবথেকে বড় প্রশ্ন। এবং শুধু তাই নয়, যেই জায়গাটি আমি দাঁড়িয়ে রয়েছি এখান থেকে আবার শাসন বা বিভিন্ন রকম স্কুল যেতেও সমস্যা হচ্ছে, হাট বাজারে যেতে সমস্যা হচ্ছে। শুধু বাড়ি ঘর নয়, রাস্তাও কিন্তু বেহাল রয়েছে, সঠিকভাবে তাদের জন্য রাস্তাও নেই। কোনো জায়গা হয়তো কিছুটা ঢালাই হয়েছে, ঢালাইটা শুধু নামমাত্রই, কিন্তু চলার রাস্তা একেবারে অযোগ্য। এখন দেখার বিষয় হেমতাবাদ ব্লক প্রশাসন কি উদ্যোগ নিচ্ছে। দেখতে পাচ্ছি একটা শৌচাগারও তো দেখতে পাচ্ছি পেয়েছেন, তো কেমন শৌচাগারটা কেমন বানাইছে? শৌচাগারটা এই তো এইভাবে বানিয়েছে, যে আবার আমরা দৌড়ায় আবার রিপ্রেজেন্ট করছি। আমরা যেভাবে ওরা বানিয়ে দিচ্ছে সেটা ব্যবহার করা যাচ্ছে না। তারপরে এখন আমরা নিজের রিপেয়ারিং করে তারপরে এখন ব্যবহার করতেছি আমরা। আর কি সুবিধা পাচ্ছেন আপনারা? সুবিধা কিচ্ছু আমরা পাই নাই, বাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু নাই। কি আবেদন করবো আবার? এখন আমাদের ঘর বাড়ি এখন নাই, এখন ঘর বাড়ি সবাইকে দিচ্ছে, আমাকে দিচ্ছে না, কি ওটাই সংগঠন। আমরা খালি ভোট রাস্তা দিই ঠিক আছে? আসার জন্য রাস্তা ঠিক আছে? রাস্তার জন্য রাস্তা ভালো আছে? রাস্তাও না ঠিক না নাই, ঠিক নাই। রাস্তাও ঠিক নাই, রাস্তাও ঠিক নাই? নাই নাই নাই। আচ্ছা, রাস্তাও ঠিক নাই, বাড়ি ঘরও পান? বাড়ি ঘরও পান, তার মানে খুব কষ্টতে আছে। খুবই কষ্ট। রাস্তা কেমন? যেমন রাস্তা ভালো নাই, রাস্তা ভালো নাই। তার জন্য মানে বাচ্চারাও ঠিকঠাক যেতে না পারে না না না, নাকি? বাচ্চাগুলো যেতেই যাচ্ছে না এখন, কেন? রাস্তা ভালো নাই ওই জন্য। কোন এলাকায় বাড়ি আপনার? আমার শাসন সিধাহার। কি নাম আপনার? অর্জুন টুডু। কি চাইছেন? আমরা চাই বাড়ি ঘর, এইটাই চাই আমরা, আর এই যে রাস্তা। এত উন্নয়নের পাঁচালী নিয়ে প্রচার হচ্ছে, কি বলবেন? কি বলবো, আমরা তো দেখছি যে ওরা পাঁচালে বলে ওরা বলে উন্নয়ন করছে, তো উন্নয়ন আমার কই? উন্নয়ন দেখতে উন্নয়ন কই আমার?
তুমি কি পড়াশোনা করো? হ্যাঁ স্কুলে যাও? হ্যাঁ তো স্কুলে যেতে সমস্যা হয় না? হচ্ছে, রাস্তাগুলো খারাপ, একটু সাইকেল টাইকেল পাওয়া যায় না। আচ্ছা, আর বাড়িঘর তোমার কেমন? বাড়িঘরের অবস্থা খারাপ, যাদের বাড়ি পাওয়া গেছে তাদের 2টো করে বাড়ি পাওয়া যাচ্ছে, আর আমাদের একটা নেই। আচ্ছা, আছে তোমাদের গ্রামে আছে যারা 2টা বাড়ি পেয়েছে আর তোমরা পাওনি? হ্যাঁ আছে। তাই না? কি বলেছিলেন নেতাদেরকে বা জানাইছেন, পঞ্চায়েতে জানাইছেন বাড়ির জন্য? 50,000 জানা সেটা পাবে না।